তৃণমূল অঞ্চল সভাপতির মদতে গাছ কাটার অভিযোগ। বন্য আইন না মেনেই গাছ কাটা হচ্ছে, এমনটাই অভিযোগ। গোঘাটের কল্লাইপুরের ঘটনা, গাছ কেটে বেশি দামে বিক্রি করা হচ্ছে সেগুলিকে, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে এবং তার মদতেই মূলত এইভাবে গাছ কাটা চলছে। বন্য আইন না মেনেই এভাবে গাছ কেটে দেওয়া হচ্ছে সেখানে, এবং এর পিছনে তৃণমূলের অঞ্চল সভাপতি তাঁর মদত রয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে গোঘাটের কল্লাইপুরের এই ঘটনাতে। দীপাঞ্জন রায় টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানবো। দীপাঞ্জন, ঠিক কি অভিযোগ রয়েছে তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে এই বিষয়ে? দেখো, বলে রাখি, গোঘাটের পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের যে শান্তিপুর গ্রাম আছে, সেখানে যে পুকুর আছে, কল্লাই পুকুর বলে, সেই পুকুরের পাড়ে হাজার হাজার গাছ কাটা চলছে ওই অঞ্চল সভাপতির মদতে। এমনটাই অভিযোগ করছে যে মুখ্যমন্ত্রী যেখানে বলছে যে 5 লক্ষ টাকার কাজ হলে অনলাইনে টেন্ডার করতে হবে, সেখানে পঞ্চায়েত প্রধান বলছে পুকুর করে টেন্ডার হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে যে টেন্ডারের নোটিশ কোথায়, ঝোলানো হয়নি কেন? যদি একটি গাছ কাটলে 3টি গাছ লাগাতে হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে সেসব কিছুই নেই, দেদার চলছে বৃক্ষ নিধন। এখানেই প্রশ্ন উঠছে। তাই বিরোধী দল তো বলছে যে তৃণমূল কাটমানি, গাছ বিক্রি, কয়লা বিক্রি, সমস্ত কিছু এই সরকার চলছে। তো সুতরাং যথেষ্ট প্রশ্ন নিজে পড়েছে শাসক দল এবং ওই অঞ্চল সভাপতি। প্রথমে বলে রাখি, কিন্তু গ্রামের লোক বলছে যে আমরা কিছুই জানি না কিভাবে কি হলো। যারা গাছ কিনছে তারাও বলছে যে টেন্ডার হয়েছে, কিন্তু কোথায় হয়েছে জানি না। তারা সদুত্তর কোনো কিছুতে দিতে পারছে না। অনলাইন টেন্ডার, ওপেন টেন্ডার, কিচ্ছু টেন্ডার হয়নি, এরকমই অভিযোগ করছে প্রত্যেকটা মানুষজন। ধন্যবাদ তোমাকে, দীপাঞ্জন রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে জানিয়ে রাখবো, যেখানে তৃণমূল অঞ্চল সভাপতির মদতে এভাবে বেআইনিভাবে গাছ কেটে ফেলা হচ্ছে, এমনটাই অভিযোগ উঠেছে। বন্য আইন না মেনেই গাছ কাটার অভিযোগ। গোঘাটের কল্লাইপুরের ঘটনা, গাছ কেটে বেশি দামে বিক্রি করার অভিযোগ।